নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ২০০ বছরের পুরনো কলকাতা বন্দরে আমরা বেড়াতে যাব। আসুন, এই দেখুন আমার সামনেই কিন্তু কলকাতা বন্দর। কি অবাক হচ্ছেন তাই তো? হ্যাঁ, অবাক হবারই মতন কথা। এটি শিমুরালীতে অবস্থিত। সিপিটি কথার মানে হলো ক্যালকাটা পোর্ট ট্রাস্ট। ক্যালকাটা পোর্ট ট্রাস্টের এই বাড়িটি কিন্তু ২০০ বছর আগে নির্মিত এবং এখানেই জাহাজ থেকে নেমে আসা সাহেবদের বিশ্রামের জন্য এই বাড়িটি ছিল এবং রেভিনিউ কালেকশন করা হতো। এখনও কিন্তু কারো জন্য এই লাল বাড়িটি প্রতীক্ষায় রয়েছে। মা গঙ্গা এখান দিয়ে আর প্রবাহিত হয় না। এখান থেকে দক্ষিণ দিকে ৮ কিলোমিটার সরে গেছে। মা গঙ্গার জল হয়তো নেই, কিন্তু রয়েছে রাতের জোনাকির আলো, মেঘের আনাগোনা। বন্ধুরা, বহু পুরনো এই বাড়িটি কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে। এখান দিয়ে এক এক করে সাহেবরা এক সময় নদীর জল থেকে উঠে আসতেন। এখানে কত জাহাজ এসে ফিরত। মহানায়ক উত্তম কুমার যখনও সিনেমায় নামেননি, তখন তিনি এই অফিসেই চাকরি করতেন এবং যতদূর মনে হয় শ্রী বিকাশ রায় অভিনীত রাজা সাজা সিনেমাটি এখানেই কিন্তু শুটিং করা হয়েছিল এবং তাতে কিন্তু উত্তম সাবিত্রী অনেকেই ছিলেন, বহু নামজাদা অভিনেতা। দেখুন সিপিটির লাল বাড়িটি, পিছনে শুধু বাদুড়ের জঙ্গল এবং একটি চাপা গাছ আজও কিন্তু দাঁড়িয়ে রয়েছে কারো প্রতীক্ষায়। সিপিটির এই বাড়ি দেখলে কতই না পুরনো কথা মনে পড়ে যায়। দেখুন বন্ধুরা, চাপা গাছে কিন্তু এখনও ফুল ফোটে, এখনও এখানে রাতে জোনাক জ্বলে, কিন্তু সেই মানুষের আনাগোনা আর নেই। পাশেই রয়েছে কিন্তু শ্মশান এবং প্রচুর কবরস্থান। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিন্তু সাহেবদের আনাগোনা নেই, মানুষের আনাগোনা নেই। সামনে ফাঁকা প্রান্তর, এখন সেখানে চাষের জমি। এই জমিটি যে চাষের দেখছেন, এটিই ছিল কিন্তু মা গঙ্গা। দেখতেই পাচ্ছেন গঙ্গার অংশ। বহু প্রাচীন এই জায়গাটি কিন্তু এখন শুধুই চাষের জমিতে পরিণত হয়েছে। কতই না জাহাজ ভিড়েছে এখানে, তার কোনো চিহ্ন নেই। কিছু কচুরিপানা ডোবা পরিণত হয়েছে। যাই হোক বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো না। মা গঙ্গা যেহেতু পরিবর্তন করেছেন দিক, তো সেখানে আর নতুন করে এখানে জাহাজঘাট নির্মাণ করা হয়তো সম্ভব নয়। তো যাদের দেখতে ইচ্ছে করবে, এই জায়গাটি দর্শন করার ইচ্ছা, তার অবশ্যই চলে আসবেন। শিমুরালী স্টেশনে নেমে যে কোনো অটো টোটোকে বলবেন, আপনাকে নিয়ে আসবে সিপিটিতে। দেখুন কত কবরস্থান রয়েছে এখানে, কত মানুষের সমাধিক্ষেত্র। এই যে ঘাট দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কত সাহেব শুভরা এক সময় এখানে নেমে আসতেন জাহাজ থেকে। যাই হোক, ফাঁকা লাল বাড়িটি এখনও বোধহয় কারো প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছে এবং থাকবে। বর্তমানে এটি কলকাতা পোর্ট ট্রাস্টের সম্পত্তি। তো যাদের আসার ইচ্ছা, অবশ্যই চলে আসবেন দেখতে। শিমুরালী স্টেশনে নেমে কোনো অটোওয়ালা টোটোওয়ালাকে বলবেন, নিয়ে আসবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত।